আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার সন্তানকে নিয়ে এখন আসছি বাগান বাড়িতে। এইখানে দেখেন, এই যে আমাদের একটা কি জানি কয় মা পাইনা লাউ গাছ। পাইনা লাউ, বন সিম, পাইনা লাউ এটা, তারপরে আর এটা হচ্ছে মিষ্টি লাউ। এটা হচ্ছে গাছ মিষ্টি লাউ, আমাদের শাকসবজি কিনতে হয় না গ্রাম অঞ্চলের মানুষ। মিষ্টি লাউ এই যে দেখেন ফুলগুলো যে হয়েছে, দেখা ওইদিকে পাহাড় কত ফুল। এই দেখেন এগুলা দিয়ে ডাউল দিয়ে বড় বানালে সেরকম লাগে। ওইগুলা সব মিষ্টি কুমড়া, এগুলো সব মিষ্টি কুমড়া। এখানে জাংলা দেওয়া হয়েছে, এখানে আসবে সিম গাছ। এদিকে সব এই যে আমার সিম গাছটা দেখুন কত সুন্দর। ইনশাল্লাহ এই বছরই যদি সম্ভব হয় ঘর বাড়ি করবো এখানে। এই দেখেন এই যে এটা হচ্ছে আমার সিম গাছ, সিম গাছের জাংলা দেওয়া হয়েছে, এখানে সিম গাছ উঠবে। আর এটা বোন সিম না মা, এই যে এটা দেখেন কালো আলুর গাছের মতোই। এই যে এত বড় বড় যে সিমগুলো হয় না, এত বড় বড় সিম হয়, লম্বা লম্বা সিম এরকম করে ভর্তা বানানো যায়। এইদিকে তাকাও, এই যে এগুলা হচ্ছে সেই সিম গাছ। দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ শাকসবজি কোনো কিছু কিনতে হয় না। আর এই পাশে আমি যে এত সুন্দর একটা লেচু গাছ লাগাইছি, লেচু গাছটা সাথে আছে পেঁপে গাছ। এই পেঁপে গাছ এটা কাটে ভালো লাগবে, ভাঙ্গে গেছে। এই পাশে আছে একটা লেচু গাছ, এখানে আছে ওই যে পাইনাগুলো আরও ছোটো ছোটো ওইগুলা দেখাও। এই যে সিম গাছ, আর একটা সিম গাছ আছে এই যে এখানে। শীতের দিনে সিম খেতে অনেক ভালো লাগে। আর বন সিম গাছ আর করে জানি এগুলো সব মিষ্টি লাউ। এই যে এগুলো কটা নিয়ে যায় বড় বানাবেন দেখে, এগুলো কটা নিয়ে যায় তুলে বড় বানাবেন। এই যে মিষ্টি লাউ গাছ, এদিকে এই বড় বড় মিষ্টি লাউ হয়, মিষ্টি কুমড়া হয়। আর এই যেটা হচ্ছে বন সিম গাছ, এগুলা মনে করেন যখন হবে বড় বড় সিম ভর্তা করে খেতে অনেক মজা, সেই স্বাদ লাগে এগুলো সিম। বিশেষ করে এগুলো ভর্তায় খায় বেশিরভাগ। আমাদের এদিকে বলে বন সিম, এখন আপনাদের কার এলাকায় কি বলে সেটা তার আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় বলে বন সিম। দুই পদের সিম আছে, মিষ্টি লাউ, পাইনা লাউ সব কিছুই আছে। চাল কুমড়া গাছ অলরেডি বাড়িতে আছে, দেখুন কত সুন্দর। আর এই পাশে আছে পেঁপে বাগান। পেয়ারা গাছের ডাল কাটা হয়েছে। এই পাশে দেখুন পেঁপে বাগান। আর এই যে এগুলো আছে ভেন্ডি গাছ, এইগুলা সব দেখেন ভেন্ডি, ভেন্ডি শাকসবজি শীতের দিনে এগুলো সব ভেন্ডি, ভেন্ডি গাছ সব ভেন্ডি। আর এগুলো পেঁপে আমরা দেখতেছি। আর ওই পাশ দিয়ে আমরা কিছু সুপারি গাছ লাগানো হয়েছে। অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছে এখানে। ভেন্ডি বৃষ্টির কারণে এই দিক দিয়ে পানি, আর উত্তর দিকে তো অনেক সমস্যা। আর এই দিক দিয়ে সব মনে করেন এগুলো বেগুন লাগানো হয়েছে। আপনাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম। এই যে বেগুনগুলো মনে করেন গাছ সাফ করা হবে, লোক আসবে, ওই শাহিনটা মনে হয় আসবে দেখবেন পর। এদিকে দেখেন মূলা, মূলা মূলা তরতাজা সবজি মূলা, কত সুন্দর মূলা দেখতে পাচ্ছেন। মূলা দেখতে পাচ্ছেন, মূলা গাছের মূলা, মূলা ওই পাশে আছে। ঢাকাতে মনে করেন দুইটা মূলা কিনতে গেলে অনেক টাকা। আমাদের উস্তার জমিতে, আলামিনদের উস্তার জমিতেই দেখেন লাউ। আমার ওটা আমি পানি লাউ
টেম্পার কেন ওই তুলে দে টেম্পার এই দিকে দেন কোন দিকে দানের দান দেখা দান দেখা হবে দেন উস্তাকের দেখায় হ্যাঁ উস্তাদ দিকে ধরো ক্যামেরার সামনে গ্রাম অঞ্চল মানুষ কেউ আসতে চায় না তো আপনারা জানেন আপনারা খেতে দেন বলতে দেন দেখেন গাছ এই যেমন কত কষ্ট দেখেন পানি পানি সারাদিন বৃষ্টি হয় এগুলো প্রত্যেক দিন চালাতে হয় সব ধানের জমিতে পানি দেওয়া হয়েছে কত পানি দেখেন এদিকে পানি আসতেছে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যেতেছে তাহলে কত কাজ করি দেখেন গ্রাম অঞ্চলের মানুষ বৃষ্টির ভিতরে কাজ করতে হয়